নৌকা কিনে লাগবো। হ্যাঁ না বর্ষা মাস যেহেতু অবশ্যই কিনুন লাগবে। দেখলে তো আরো রাস্তাঘাট কিচ্ছু নেই, নৌকা যে কিনবেন নৌকা রাখতে গেলে তো আবার মাইসে নিয়ে যাবে। এটার মধ্যে মাছ ছাড়ে, রুই মাছ, বড় লোক তো বসি বসি দেয়, মাঝে মাঝে ধরে, আর 2-3 মাস পরে পরে মনে করে মারে। পুকুর তো সেই পুকুর করছে। রুই আর হলো কাতল, এটা 2-3 মাস পরে পরে টানছে। এখন মাছ মেরে নিয়ে বর্ষা পানি জায়গাটা দেখে আপনারা আমরা হলো এক গেছুম না, বুঝছেন না? এই পর্যন্ত ওরা এদিকে যাইব না, এই পর্যন্ত আমাকে ইয়ে কয়ে দিছে যে এদিকে জায়গা কিনিস তোরা, যা কিছু করস এ মনে দেখ। মানে ওই যে নৌকাটা দাদা রয়েছে এই পর্যন্ত সীমানা ঠেকাইব, কিন্তু এটা কিনতে পারে নাই, বেচা নাই কোনো নিব বলতে ওনারা যদি বলে যে এই জায়গাটা বিক্রি কর, ও দাম 4 লাখ করে কৃষকের, এটা নেয় না। আর রাস্তাটা যে দেখাইলাম একটু জোড়া দেওয়া লাগে 1/2 ঘন্টার কাম বালি ফেলে, কিন্তু এটা দেয় না কেন? এটা দিলে জায়গা উন্নত হবে না, ডাইরেক্ট গাড়ি এবার ওইখান থেকে আলো দিয়ে পাকেট থেকে 5 সবাই এখান থেকে একটু বাজায় রাখছে। টেন্ডার হয়েছে পুরসভা, আমরা মেম্বারে কাইজন ব্যক্তিগত টাকা এটা করতে পারে, একটু জোড়া দেয় না, ওই রাস্তা দিকে সুলিং করা হয়েছে মাথা উঠা। না প্রজেক্ট হইতেছে তো এলাকা, মনে করেন এই এলাকা ডেভেলপ হয়ে যাব। 5 শতাংশ জায়গা 28 লাখ টাকা বিক্রি প্রজেক্ট যারা করে তারা তো এরকম চকি খুঁজে। জায়গাটা কি কম নিচ্ছে, একবার হয়ে কারেন্টের খুঁটি জায়গাটা দেন না, 1% জায়গা আর 2% নাই, কিনছি কিনে যে এনে বানাইছে বানাইছে বলতে অনেক জায়গা কিনে রাখলো, বাড়ি করার পর ডেভেলপ হইলো, অর্ধেক বাড়ি করে লাগবে। বাড়ি কিনে আমার বাড়ি কিনে দিচ্ছি জায়গাটা দলে হেতা করে নাই গিয়া, দলের থেকে 2টা ফুট দূরে আছে, দলে 10 লাখ টাকা কিনে বালি বলে 5 লাখ করে লাগে না এক পুকুরেই মনে করেন। চকের মধ্যে জায়গা হলে হয়েছে, আমার রাস্তাঘাটের চিন্তা ভাবনা এখন না। এখান থেকে শুরু করে ওই যে কারেন্টের খুঁটি দেখেন না, এই মাঝের জমিটা আমি পুরোটা নিতে চাইছিলাম 50% মতো, পারি নাই কেন? এই জায়গাটা ওরা 2 ভাইয়ে ভাগ করে নিচ্ছে, 1 ভাই 20 আর 1 ভাই 20। এখন যে লোকের কাছে কিনছে সেই লোকে যখন বিক্রি করে দলিলে বিক্রি করছে 35, কিন্তু জুতো জায়গা নাই, খারিজ করতে গেছে, খারিজ করতে পারি না, খারিজ করতে পারি 23, এর জন্য আমি নেই নেই, যেটু খারিজ করতে পারছে ওটুকু নিচ্ছি, যেটু করতে পারে ওটু নেই। মানে এরা জমি চাষ করে খাই ঠিকই, কিন্তু নাম খারিজ করতে পারবো না, অমনি বেচা পারবো না, খারিজ না করলে তো এখন বেচার কোনো সুযোগই নাই, বকদখল করে খাওয়া লাগবে, বকদখল করে খাইতে পারবো একদম। এনে টাচ করেছে কাইজানের সীমানা এই পর্যন্ত। আমার হলো এই আতালের পরে আমার কথা কি বুঝতে আর ভাই ওই কথা যার যার বস আমার কথা এই চক মৌজার ভিতরে জায়গা হইলেছে আমার রাস্তাঘাটে রাস্তা ভবিষ্যতে হয়ে যাবো, এমনি হয়ে যাবো। দেখেন মালিক দেখলেন না ফেলাইছে, এই রাস্তাটা এনে দেবো।
20-25 পাখির মতো বইরা কাইজেনে বালি ফেলাইছে একই মালিক একই মালিক ওই পৌঁছাইতেছে যে সাইনবোর্ড লাগাইছে কত কাইছে এখান থেকে নিয়ে তেরা করে ওই যে কারেন্টের খুঁটি লাইনে যাইব সোজা যাইব এই যে সোজা সোজা গিয়ে ওই এল সিস্টেম ড্রেন ওটা রাস্তা না না ওটা রাস্তা না তবে ওটা একটা আছে 20 ফিট একটা ড্রেন আছে পানির ড্রেন আছে বিশাল বড় ড্রেন ওই কারেন্টের ড্রেন আছে ওটা সরকারি আর আছে নকশার মধ্যে ড্রেন দেওয়া ওইটা দিয়ে যায় ওইটা উঠে উঠবো ওই সোজা ইয়া লইয়া এইভাবে আইব রাস্তা করবো এটা যদি পড়ছে কার জমিগুলো কিনতে হইব কিনে ওই সড়কে যাইতে ওই কারেন্টের খুঁটি নিয়ে যাইতে হইব বাম দিক দিয়ে উঠাই দিব পুরো শখ হলো আগের বিএনপির সময় আর এই যে বড় বড় খুঁটি দেখেন না এটা সব যুবকে কিনছে যুবকে কিনছে সেটা কারেন্টের এই বড় সিমেন্টের খুঁটি দেখেন বুঝছি একটা ডেভেলপার ঢুকে আমরা রাখে নাই কিছু আর এটা বলে আবার ঢুকুন এই জায়গার দাম বেরিয়ে গেছে হ্যাঁ আর ওই যে দেখেন না এই যে আমার শখ হলো এই খুঁটিটি বছরে বারে এটা আর্মি 2000 আর এখানে প্রতি মাসে বারে হলো 10,000 দুটা কর্নেল ব্রিগেডিয়ার রাইয়া এই যে এই খুঁটির মোড়া দিয়ে এই সব লোক আমাকে সুদ্ধা কিনে নিচ্ছে সাইনবোর্ড ওটে আমি সেই যে জালের কুটা বলাইছে সাইনবোর্ড রাখে না খুঁটি মুটি দিছে ঠিক আছে চলেন দেই আলহামদুলিল্লাহ ওই যে লোয়ার কোটি দিকে ওটা এখন ওটা রয়েছে লাইনে উঠে যাবার নেই ওটা ওই যে লোয়ার কোটি দেখে সাদা দেয় ওখানে আছে